তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আজকের বিষয় দক্ষিণেশ্বরে মনমোহন হৃদয় মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ। ভক্ত সঙ্গে নানা প্রসঙ্গে আর মহাভাবের গূঢ়তত্ত্ব। শ্রীযুক্ত মহিমাচরণ প্রভৃতি ছাড়া কয়েকটি কোন্নগরের ভক্ত আসিয়াছেন। একজন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কিয়ৎক্ষণ বিচার করেছিলেন। কোন্নগরের ভক্ত মহাশয়, শুনলাম যে আপনার ভাব হয়, সমাধি হয়। কেন হয়, কী রূপে হয়, আমাদের বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ: শ্রীমতীর মহাভাব হতো। সখীরা কেহ ছুতে গেলে অন্য সখী বলতো কৃষ্ণবিলাসের অঙ্গ ছুঁসনি। ওর দেহ মধ্যে এখন কৃষ্ণবিলাস করছেন। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না। গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে, তেমন মাছ হলে জল তোলপাড় করে। তেমন মাছ যদি হয়, বড় মাছ, তাহলে তোলপাড় করে দেয় জল। তাই ভাবে হাসে, কাঁদে, নাচে, গায়। অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে। কোন্নগর ভক্ত: শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন। যে কর্ম বা সাধনা না করলে ঈশ্বর দর্শন হয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, সবই ঈশ্বরাধীন। মানুষে কি করবে? তাঁর নাম করতে করতে কখনো ধারা পড়ে, কখনো পড়ে না। তাঁর ধ্যান করতে এক একদিন বেশ উদ্দীপন হয়, আবার এক একদিন কিছুই হলো না। কর্ম চাই, তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর দেখলুম, দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাত তুলে একবার দেখছে। যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না। কর্ম না করলে ভক্তি লাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান, জপ এইসব হচ্ছে কর্ম। তার নাম গুণকীর্তনও কর্ম। আবার দান, যজ্ঞ এসবও কর্ম। মাখন যদি চাও, তবে দুধকে দই পাততে হবে, তারপর নির্জনে রাখতে হয়, তারপর দই বসালে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। মহিমাচরণ: আজ্ঞা হ্যাঁ, কর্ম চাই বই কি, অনেক খাটতে হয়, তবে লাভ হয়। পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র। জয় ঠাকুর, জয় ঠাকুর।